নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাই ভগবদ্গীতা যথাযথ ইউটিউব চ্যানেল। আজ আমরা শুনব কিভাবে গীতার শ্লোক মনোভাবের উন্নতি ঘটায়। সবাইকে প্রণাম জানিয়ে কথা শুরু করছি। কিভাবে গীতার শ্লোক মনোভাবের উন্নতি ঘটায়? ভগবদ্গীতার শ্লোক মনোভাবের উন্নতি ঘটায় প্রধানত তার গভীর জ্ঞান, মানসিক ভারসাম্যের শিক্ষা এবং ইতিবাচক জীবন দর্শনের কারণে। গীতার প্রতিটি শ্লোক শুধু ধর্মগ্রন্থের অংশ নয়, বরং জীবনের বাস্তব সমস্যা প্রয়োগযোগ্য মনোবৈজ্ঞানিক ধারণা, যা মনোবিজ্ঞানের মতো হয়ে কাজ করে জীবনে কঠিন সমস্যা থেকে উত্তরণের সঠিক দিশা দেখায়। গীতার শ্লোক নিম্নলিখিতভাবে মনোভাবের উন্নতি করতে পারে। নেতিবাচক চিন্তা কমায়, যেমন কর্মান্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন। শ্লোকটি শেখায় যে কেবল নিজের দায়িত্ব পালন করো, ফলাফল নিয়ে উদ্বিগ্ন হইও না। এটি ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমিয়ে বর্তমানের প্রতি মনোযোগ বাড়ায়। মনকে শান্ত ও স্থির করে সম দুঃখ সুখ দুঃখ দৃঢ়ং, অর্থাৎ সুখ দুঃখে সমভাবে থাকা। এতে আবেগ নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়, মানসিক স্থিতি বজায় রাখতে সহায়তা করে এবং মানুষকে শান্ত রাখতে সহায়তা করে। 3. আত্মবিশ্বাস ও ধৈর্য বাড়ায়। শ্লোকগুলি জীবনের উদ্দেশ্য, আত্মার অমরত্ব ও ব্যক্তিগত শক্তির কথা মনে করা, যা ভয় ও দুর্বলতা কমায়, মানুষ নিজের প্রতি আস্থা রাখে। 4. রাগ, অহংকার, হিংসা হ্রাস করে। গীতায় বলা হয়েছে রাগ, লোভ বা আসক্তি মানসিক শান্তির শত্রু। এই শিক্ষায় অনুসরণ করলে সহনশীলতা ও নম্রতা গড়ে ওঠে। 5. জীবনের উদ্দেশ্য পরিষ্কার করে। অনেক শ্লোক, বিশেষ করে শ্রীকৃষ্ণের উপদেশ, জীবনের বৃহত্তম লক্ষ্যে আত্মসাধনা ও কর্তব্য স্পষ্ট করে দেয়। যখন লক্ষ্য পরিষ্কার হয়, মনোভাব ইতিবাচক হয়ে ওঠে। আত্মসমর্পণ ও বিশ্বাস জাগায়। সর্বধর্মমান পরিত্যাজ্য মা শুচ। শ্লোকটি শেখায় সব ভয়, দুশ্চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও, মন হালকা ও উদ্বেগ মুক্ত হও। গীতার এই 10টি উপদেশ মিলতে পারে অবসাদ মুক্ত জীবন। জয় শ্রীকৃষ্ণ। সবাই খুব ভালো থাকবেন। প্রিয় দর্শক বিন্দুদের প্রতি বিশেষ অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। পাঠে ভুল ত্রুটি মার্জনীয়। সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন।